দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের সভাপতি এবং আমার সাথে নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সুজাত, সেন্টু এবং হালিমা অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পাশাপাশি 40 ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সোহাগ সহ 40 ইউনিয়নের এখানে উপস্থিত আরো মজলিস ভাই আছেন, সাবেক আহ্বায়ক, আরো অন্যান্য নেতৃবৃন্দ, সবার নাম বলতে পারছি না এই মুহূর্তে। উপস্থিত সকল পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান সেই শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম এবং সবাইকে আজকের এই মহান মে দিবস উপলক্ষে আমার জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে দীর্ঘদিন পর এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই মে দিবস পালন হতে যাচ্ছে এবং আজকে সারা বিশ্বের মতো বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় শ্রমিকদের যে স্বতঃস্ফূর্ততা সেটা দেখে আসলে আমি মুগ্ধ হয়েছি। এবং বিগত দিনগুলিতে এই দিবসগুলিকে বিশেষ করে যেগুলি আন্তর্জাতিক দিবস পাশাপাশি জাতীয় দিবসগুলি ছিল সেইগুলি সেই ফ্যাসিস্ট সরকার তাদের দলের কুক্ষিগত দিবস হিসাবে তারা এগুলিকে চালিয়ে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা এই মুক্ত পরিবেশে সুন্দরভাবে মন খুলে আমরা যে অনুষ্ঠানগুলি করতে পারছি সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এই বিগত দিনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এবং জুলাই আগস্টে যদিও এটা ছাত্র জনতা আন্দোলন বলা হয়, তবে আপনারা দেখেছেন যে ঢাকার শহরে অনেক শ্রমিক বিভিন্ন পেশার লোকজন কিন্তু নিহত হয়েছেন, তারা রক্ত দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, তাদেরকে যেন ব্যবস্থা নসিব করেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শ্রমিক বান্ধব এবং শ্রমিকদের উন্নয়ন নিয়ে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ পরবর্তীতে দেশ চালিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিও যখন ছিলেন তখনও শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য মন্ত্রণালয় সহ এবং আরো বিশ্বে শ্রমিকদের কিভাবে পাঠানো যায় আমাদের বিভিন্ন সেক্টরে দেশে বিদেশে কাজ করার জন্য বিগত বিএনপি সরকার কাজ করে গিয়েছেন। আমরা চাই এই শ্রমিক মালিক মিলে আগামী সুন্দর বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্ররা বা শ্রমিকরা জনতা রক্ত দিয়েছে, সেই বৈষম্যবিহীন সমাজ গড়তে গেলে, দেশের উন্নয়ন করতে গেলে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে এখানে এই দেশের মালিক শ্রমিক যে যেখানে আছেন সবার মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ, সবার মধ্যে একটা সহানুভূতিতা, পাশাপাশি একে অন্যের স্বার্থ সংরক্ষণে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমরা যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে সেই বাংলাদেশ গড়তে পারবো। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ না করে শুধু শিল্পপতি কিংবা কল কারখানা, ট্রাক, বাস মালিক কিংবা যারাই বলে যদি তাদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করা হয় তাহলে এই দেশে কোনোদিন উন্নয়ন হবে না। কারণ বাংলাদেশের জনগণ এখনো দারিদ্র সীমার নিচে অনেকে বসবাস করছেন। বিশেষ করে শ্রমিক ভাইয়েরা যারা আছেন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, এই কৃষি থেকে শুরু করে নির্মাণ শ্রমিক সহ শিল্প কারখানা সহ বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন
সবারই স্বার্থ সংরক্ষণ করে তারা যেন সুন্দর পরিবেশে কাজ করে তাদের যেন ন্যায্য প্রাপ্যতা সঠিকভাবে পায়, সেই জন্য আগামী দিনে দেশে একটা সুন্দর শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়ার জন্য বিএনপি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্র বিনির্মাণের 31 দফা দিয়েছেন, তার মধ্যে একটা দফা শ্রমিকদের নিয়েও উনি দিয়েছেন। সেখানে শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য কি কাজকর্ম করবেন সেইখানে সে সুস্পষ্টভাবে কিছু ব্যাখ্যা দিয়েছেন। যদি বিএনপি আগামী দিন ক্ষমতায় আসে, এই দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে শ্রমিকদের বেতনও যেন বৃদ্ধি পায়, সেটা একটা ধারাবাহিকতাকে যেন থাকে। দেখা গেছে যে দ্রব্যমূল্য একের পর এক বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকরা হয়তো 5 বছর আগে যা বেতন পাইতেন বা 2 বছর আগে এখনো তাই পায়, এরকমও আছে। সেই জন্য সেইটার মধ্যে যেন একটা সমন্বয় থাকে। পাশাপাশি আমাদের শিশু শ্রম বন্ধ করে এবং শ্রমিকরা যাতে কলকারখানায় সুন্দর পরিবেশে তাদের নিরাপত্তা নিয়ে, আগামী দিনে যদি এই সরকার ক্ষমতায় আসে, তাহলে ইনশাল্লাহ আপনাদের শ্রমিকদের যে সমস্ত সমস্যা রয়েছে